হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকি এবং বিভিন্ন চ্যানেলে জয়েন হয়ে থাকি। কিছু কিছু গ্রুপ আছে যেগুলো পাবলিক, আবার কিছু কিছু গ্রুপ আছে যেগুলো হচ্ছে প্রাইভেট। চ্যানেলের ক্ষেত্রেও ঠিক একই, পাবলিক চ্যানেল আছে এবং প্রাইভেট চ্যানেল আছে। বিশেষ প্রয়োজনে আমরা যেমন হতে পারে যে আমাদের ক্লাসের কোনো অনলাইন ক্লাসের যে ভিডিওগুলো থাকে ওগুলো, অথবা কোনো একটা মুভি বা অন্য কোনো ভিডিও, ছবি, এগুলো কিন্তু আমাদের সেভ করে রাখার প্রয়োজন হতে পারে ফোনের গ্যালারিতে। এখন প্রাইভেট যে গ্রুপগুলো রয়েছে বা চ্যানেলগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই ভিডিওগুলো সেভ করার বা ডাউনলোড করার কোনো অপশন সেখানে শো করে না। তাহলে এই ভিডিও বা ছবিগুলো আপনারা কিভাবে আপনার গ্যালারি পর্যন্ত নিয়ে আসবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা আমরা পাবো প্লে স্টোরে। তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, আপনারাও সেমভাবে প্লে স্টোরে চলে আসবেন। এখানে আসার পর সার্চ করবেন, এখানে লিখবেন ফাইল ম্যানেজার প্লাস, ফাইল ম্যানেজার প্লাস, এটা দিবেন। এটা দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এই যে ফাইল ম্যানেজার নামে যে একটা অ্যাপ্লিকেশন আসছে, আমার এখানে ওপেন লেখা আছে, তার মানে হচ্ছে আমি এটা ইনস্টল করে রেখেছি। আপনারা এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা যখন আপনি ওপেন করবেন, এই যে আমি এখান থেকে ওপেন করতেছি, ওপেন করলাম। আপনাদের কাছে যদি কোনো ধরনের পারমিশন চাই সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন মেইন স্টোরেজ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে যে একটা ফোল্ডার আছে, সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ডাটা নামে একটা ফোল্ডার থাকবে, ডাটার উপরে ক্লিক করবেন। এরপর সবার নিচে চলে আসবেন, অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে এসেছে, সবার নিচে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন org.telegram.messenger। টেলিগ্রামের একটা লোগো দেওয়া থাকবে ছোট করে, আর এখানে লেখাটা খেয়াল করবেন org.telegram.messenger। এই ফোল্ডারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসতে পারে। এরকম যদি চলে আসে সেখানে আপনি এই যে ওপেন উইথ সিস্টেম ফাইল ম্যানেজার এই লেখাটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ফাইলস নামে যে একটা ফোল্ডার আসছে এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নামে আর একটা ফোল্ডার আসছে, এই টেলিগ্রামের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আসল ফোল্ডারগুলো, টেলিগ্রাম অডিও, টেলিগ্রাম ফাইলস, টেলিগ্রাম স্টোরেজ, ডকুমেন্ট, ইমেজ, ভিডিও। এখন আপনি যদি টেলিগ্রাম ইমেজ মানে ছবি বা ভিডিও এগুলো ডাউনলোড করতে চান তাহলে একটা একটা করে ফোল্ডার আপনি ঢুকে দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে ডাউনলোড কিভাবে হবে। আপনি যখন টেলিগ্রামে কোনো প্রাইভেট গ্রুপ বা প্রাইভেট চ্যানেলে যেখান থেকে ডাউনলোড করা যায় না সেখান থেকে আপনি একটা ছবি ওপেন করে দেখবেন বা একটা ভিডিও সম্পূর্ণ ওপেন করতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে কিন্তু দেখবেন যে টেলিগ্রামে গ্রুপে যদি কেউ কোনো ভিডিও আপলোড করে সেখানে কিন্তু প্রথমে আপনার ওটা লোড হয়, ডাউনলোড হয় 100% পর্যন্ত। তো যেটা 100% পর্যন্ত হয়ে গেছে প্রাইভেট গ্রুপের ভিডিও বা প্রাইভেট চ্যানেলের ভিডিও, যেটা 100% হয়ে যাবে সেগুলো কিন্তু আপনার এই ফোল্ডারে চলে আসবে। যদি ভিডিও হয় তাহলে এই টেলিগ্রাম ভিডিও নামে যে ফোল্ডারটা আছে এখানে চলে আসবে। যদি ছবি হয় তাহলে টেলিগ্রাম ইমেজ নামে যে এই ফোল্ডারটা আছে এটার মধ্যে চলে আসবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, টেলিগ্রাম ভিডিও, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও চলে এসেছে। এগুলো হচ্ছে সব প্রাইভেট গ্রুপ বা প্রাইভেট চ্যানেলের ভিডিও, ঠিক আছে, যেগুলো আমি টেলিগ্রাম থেকে দেখেছি। ওগুলো অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে, আপনাকে ডাউনলোড করতে হবে না। যেটা আপনি 100% পর্যন্ত টেলিগ্রামের মধ্যে থেকে ডাউনলোড করবেন এবং 100% পর্যন্ত মানে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন যে ভিডিওটা প্রাইভেট হোক বা পাবলিক হোক। যদি ভিডিওটা প্রাইভেট গ্রুপের হয়ে থাকে বা প্রাইভেট চ্যানেলের হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই ভিডিওটা অটোমেটিক এইখানে এই ফোল্ডারটার মধ্যে চলে আসবে। এটা কিন্তু আপনি সব ফাইল ম্যানেজার দিয়ে পাবেন না, এই জন্য আপনাকে এই ফাইল ম্যানেজার প্লাস এটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর আমি যেভাবে দেখিয়েছি এভাবে এখানে আসলে আপনারা ভিডিওগুলো পাবেন, আর ছবির ফোল্ডারে গেলে ছবিগুলো পাবেন। এখন কথা হচ্ছে এগুলো গ্যালারিতে কিভাবে নেবেন, বা এগুলো যদি ডাউনলোড হয়ে থাকে তাহলে গ্যালারিতে কেন শো করে না। গ্যালারিতে শো করে না কারণ হচ্ছে এই ভিডিওগুলো অনেকগুলো ফোল্ডারের মধ্যে বা ডাটা ফোল্ডারের মধ্যে ঢোকানো রয়েছে, যে কারণে আপনার গ্যালারিতে এগুলো শো করবে না। এখান থেকে যদি আপনি গ্যালারিতে নিতে চান বা শো করাতে চান গ্যালারিতে, সেক্ষেত্রে আপনাকে ধরেন আমি এখান থেকে 2টা ভিডিও গ্যালারিতে নিব, তো এভাবে মার্ক করে ধরবো, 2টা ভিডিও মার্ক করা হয়ে গেল। আর আপনারা যদি সবগুলো নিতে চান তাহলে সবগুলো মার্ক করবেন। মার্ক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে মুভ টু, এখানে মুভ টুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কয়েকটা ফোল্ডার দেখতে পাচ্ছি,
তো এখান থেকে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব। এই যে এখানে ক্লিক করলাম, নতুন ফোল্ডার, নিউ ফোল্ডার লিখে দিচ্ছি। নিউ ফোল্ডার লিখে এটা সেভ করলাম। এখানে যে মুভ লেখা আছে, মুভের উপর ক্লিক করব, তাহলে কিন্তু এটা ওখানে মুভ হয়ে গেল। এখন কিন্তু আপনি গ্যালারিতে গেলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।